হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 এর পেজ নাম্বার 78। এটা ঐশীস সিটি লাইফ। তো চলো, কি বলছে ইতে? রাইট এই সেন্টেন্স। একটা বাক্য লেখো অ্যাবাউট সম্পর্কে, ইচ পিকচার প্রত্যেক ছবি সম্পর্কে। তো তোমার সামনে দেখো এখানে দুইটা পিকচার আছে। এই পিকচার সম্বন্ধে তোমরা কারা কারা জানো তারা অবশ্যই লাইক দিয়ে দাও এখন। আর যারা জানো না তারা কমেন্ট করো। এটা হলো জেব্রা ক্রসিং। দিস ইজ এই জেব্রা ক্রসিং। এটা কি? এটা হলো ফুট ওভার ব্রিজ। এখান দিয়ে হেঁটে এই যে রাস্তা পার হয়, নিচ দিয়ে গাড়ি চলতে পারে, যার ফলে জ্যাম হয় না, অ্যাক্সিডেন্ট হয় না। তাহলে দিস ইজ এই ফুট ওভার ব্রিজ। কারা কারা ফুট ওভার ব্রিজ দেখছো তারা কমেন্টে আমাকে জানিও। ঢাকায় থাকলে বা শহরে থাকলে অবশ্যই দেখছো। এইটা কি? একটা প্রাইমারি স্কুল বিল্ডিং। তোমরা যারা গ্রামে থাকো তারা এই বিল্ডিং এর সাথে পরিচিত। যদিও এখানে নাও পড়ো, তারপরও এরকম বিল্ডিংই প্রাইমারি স্কুলগুলো হয়। সামনে একটা পতাকা থাকে, কালারও এরকমই হয় প্রায়। দিস ইজ এই বিগ স্কুল বিল্ডিং। আচ্ছা, এই ছবিটা কি বলছে? এই গার্ল ইজ রিডিং, একটা মেয়ে পড়ছে। এই বুক আন্ডার এ ট্রি, একটা মেয়ে বই পড়ছে গাছের নিচে। এই যে গাছ, তাহলে গাছের নিচে একটা মেয়ে বই পড়ছে। কারা কারা পারছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এফ নাম্বারে চলো। এখানে বলছে রাইট এই শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট প্যারাগ্রাফ লেখো অন মাই সিটি লাইফ। কিসের উপরে? মাই সিটি লাইফ, আমার শহর জীবনের উপরে। ইউজিং দ্য ফলোয়িং ক্লুজ, মানে নিচে কিছু ক্লু দেয়া আছে, এই ক্লুগুলোকে অনুসরণ করে কি কি ক্লু আছে? স্কুল নেম, মানে তোমার এই মাই সিটি লাইফ প্যারাগ্রাফের মধ্যে তোমার স্কুলের নাম থাকতে হবে, গার্ডেনের কথা থাকতে হবে, জেব্রা ক্রসিং এর কথা থাকতে হবে, এবং শপিং এর কথা থাকতে হবে। তো চলো আমরা এটা পড়বো। দেখো আমি নিচে এটা বাংলা সহ লিখে দিয়েছি যাতে তোমার সুবিধা হয়। বলছে আই লিভ ইন এ বিগ সিটি, আমি একটা বড় শহরে থাকি। স্ক্রিনশট দিয়ে নিও যাদের এটা বাংলা সহ প্রয়োজন। ওকে, মাই স্কুল নেম ইজ সিটি স্কুল, আমার স্কুলের নাম সিটি স্কুল। তোমার স্কুলের নাম যেটা সেটা চেঞ্জ করে দিবা। ওকে, সবাই সিটি স্কুল কিন্তু দিবা না। দেয়ার ইজ এই নাইস গার্ডেন, সেখানে একটা সুন্দর বাগান আছে। নেয়ার মাই হাউস, আমার বাড়ির পাশে। আই গো টু দ্য গার্ডেন টু প্লে, আমি বাগানে যাই খেলতে। দেখো, এই নেয়ার মাই হাউস না দিয়ে এখানে তুমি নেয়ার মাই স্কুল বা নেয়ার মাই ক্লাসরুম এটাও দিতে পারবা, তুমি চেঞ্জ করে লিখতে পারবা। আচ্ছা, আই ইউজ দ্য জেব্রা ক্রসিং, আমি জেব্রা ক্রসিং ব্যবহার করি। টু ক্রস দ্য রোড, রোড পার হতে। ক্রস দ্য রোড মানে রোড পার হওয়া বা রোড, হ্যাঁ রোড পার হয়। আই গো শপিং, আমি কেনাকাটা করতে যাই। উইথ মাই কি প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে কেনাকাটা করতে যাই। অন উইকেন্ডস, ছুটির দিনে। উইকেন্ড মানে ছুটির দিন। আই লাইক মাই সিটি লাইফ, আমি আমার শহরের জীবন পছন্দ করি। ওকে, জি নাম্বারে চলো। জি নাম্বারে বলছে মেক এ লিস্ট অফ দ্য থিংস, জিনিসপত্রের একটা লিস্ট তৈরি করো, তালিকা তৈরি করো। অ্যান্ড এবং অ্যাক্টিভিটিস, মানে তালিকা করতে হবে কি কি থিংস এবং অ্যাক্টিভিটিস ইউ লাইক ইন ইয়োর ভিলেজ, যেটা তুমি তোমার গ্রাম অর সিটি অথবা শহরে লাইফে পছন্দ করে। ওয়ান ইজ ডান ফর ইট, একটা করা হয়েছে। ফিশিং, ধরো গ্রামে তুমি মাছ ধরতে পছন্দ করো, শহরে তোর ফিশিং পসিবল না। শহরে তুমি ধরো গার্ডেনিং পছন্দ করো, তোমার ব্যালকনিতে তুমি কয়েকটা গাছ লাগাইছো, অথবা ছাদে, অথবা স্কুলে। তো দেখো এটা আমি উত্তর করে দিছি। প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলতে পছন্দ করো। আর শহরে হলে গোয়িং টু দ্য পার্ক, শহরে তো মাঠ খুবই কম। সুইমিং ইন দ্য পন্ড, গ্রামে যারা থাকো তারা কিন্তু পুকুরে সাঁতার কাটতে পারো।
কিন্তু শহরে যারা থাকো তারা কই সাঁতার কাটবা? সুইমিং পুল সবার কাছে অ্যাক্সেস নাই। তুমি মেবি জু ভিজিট করতে পছন্দ করো, ভিজিটিং দ্য জু। তো কেমন লাগলো? আজকে পর্যন্তই ছিল, ক্লাস শেষ হলো। ভালো থেকো সবাই।